আজকের এই ভিডিওটি শুরু করার আগে যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স ট্যাবটা একটু লক্ষ্য করি, তবে দেখুন এখানে 80% ভিউজ রয়েছে নট সাবস্ক্রাইবদের এবং বাকি 20% ভিউজ রয়েছে সাবস্ক্রাইবদের। তাই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালাইজ করবো, এছাড়াও 3টি সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করবো, যে স্টকগুলো থেকে আমরা আগামী দিনে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাবো আমরা নিফটির 15 মিনিট চার্টে। যদি আমরা নিফটি 15 মিনিট চার্টে লক্ষ্য করি, তবে দেখুন এই যে 8600 এখানে একবার সাপোর্ট নিয়েছে। দেখুন এখানে সাপোর্ট নিয়ে একটা ফলো আপ বাইং হয়েছে। গত দুদিন ধরে যদি আমরা একটু চার্টটা লক্ষ্য করি, তবে দেখুন এখানে গত দুদিন ধরে 42 রয়েছে নিফটি। দেখুন এখানে ওপেনিং হলো, তবে দেখুন দিনের শেষে ক্লোজিং দিচ্ছে নিচে। আবার পরের দিন এখানে ওপেনিং হলো, তারপর দেখুন আবার ক্লোজিং দিল এই লেভেলে, অর্থাৎ 8696। এটা প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইস। যদি আমরা গতকালকে ট্রেড সেট আপের কথা বলি, তাহলে যদি কালকে গ্যাপ আপ ওপেনিং হয় এবং এর লেভেল এই যে তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই 8700, তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স রেড কালার লাইনটা দেখতে পাচ্ছেন, এর লাইনের ওপরে যদি একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আমরা আবারও একটা ফলো আপ বাইং দেখতে পাবো এই নিফটির মধ্যে। কিংবা যদি আগামীকাল এখানে একটা যদি 42 ক্যান্ডেল তৈরি হয়, ফর্ম করতে দেখি এই রেজিস্ট্যান্সের কাছে, তাহলে আমরা আবার এখানে সেলিং প্রেশার দেখতে পাবো। এবং কালকে যদি এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়, 8600 লেভেলের নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আমরা আবারও সেলিং প্রেশার দেখতে পাবো নিফটির মধ্যে। তাহলে আগামী দিনে নিফটিতে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 8787 এবং 8887 এবং ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে 18604 এবং 8442। এই লেভেলগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কাজ করবে মার্কেটে আগামী দিনে। এরপরে চলে যাবো আমরা ব্যাঙ্ক নিফটি চার্টে। যদি আমরা ব্যাঙ্ক নিফটি চার্টটা লক্ষ্য করি, তবে দেখুন ব্যাঙ্ক নিফটি লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে আছে। এই যে এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, সেকেন্ড টাইম এখানে একবার রেজিস্ট্যান্স পেলো এবং থার্ড টাইম দেখুন এই রেজিস্ট্যান্সের আছে, এখানে ট্রেড করছে। এবং দেখুন এখানে একবার সাপোর্ট পেলো এবং এখানে একবার সাপোর্ট পেলো দ্বিতীয়বার, এবং থার্ড টাইম একবার সাপোর্ট পেলো। এবং তারপরের দিন দেখুন এখানে অনেকটা গ্যাপ আপ ওপেনিং হয়। ফার্স্ট যে 50 মিনিট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে ট্রেড করে এবং দেখুন দিনের শেষে এসে এই 43,300 এই কাছাকাছি এসে ক্লোজিং দেয়। এবং তারপরের দিন যদি আমরা শুক্রবারের ট্রেডিং সেশনটা দেখি, তবে দেখুন শুক্রবার সারাদিন এই ফার্স্ট 50 মিনিট ক্যান্ডেলের মধ্যে ঘোরাফেরা করলো ব্যাঙ্ক নিফটির প্রাইস। এবং আগামীকাল যদি গ্যাপ আপ ওপেনিং হতে দেখি ব্যাঙ্ক নিফটির মধ্যে, তাহলে 43,300 এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আগামী দিনের মার্কেটে। এবং যদি আমরা গ্যাপ ডাউন ওপেনিং হয়ে দেখি, তাহলে 42,900 এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে আগামী দিনে। এবং 42,900 নিচে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেখি, তাহলে অপশনে আমরা পুট বাইংয়ের মাধ্যমে একটা কুইক গেন পেতে পারি ব্যাঙ্ক নিফটি থেকে। এবং 43,300 ওপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে আমরা কল বাইংয়ের মাধ্যমে অপশনে একটা ভালো গেন পেতে পারি ব্যাঙ্ক নিফটিতে। তাহলে আমরা আগামীকালকের জন্য ব্যাঙ্ক নিফটি এই লেভেলগুলো আমরা আমাদের চার্টে মার্ক করে নেব। এরপরে চলে যাব আমরা সেই 3টি স্টকে, যে 3টি স্টক আগামী দিনে একটা ভালো গেন পেতে পারি সেই স্টকগুলো থেকে, যে স্টকগুলো একটা ব্রেক আউট লেভেলের কাছে ট্রেড করছে। তো আমাদের লিস্টের প্রথম স্টকটি হলো আল্ট্রাটেক সিমেন্ট। আমি প্রিভিয়াস একটা ভিডিওতে এর আগে আলোচনা করেছিলাম যে আল্ট্রাটেক সিমেন্ট একটা উইকলি বেসিসে এক ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করেছে। এবং ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার যদি প্যাটার্নের নেক লাইনটা ক্রস করে, তাহলে আমরা একটা কুইক মুভ দেখতে পাবো আল্ট্রাটেক সিমেন্টের মধ্যে। তবে দেখুন এখানে গত সপ্তাহে এখানে আমরা একটা ভালো গ্রিন ক্যান্ডেলে এই নেক লাইনটাকে ব্রেক আউট দিতে দেখলাম। এবং আগামী দিনে 7780 এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, এবং 8146 তার অল টাইম হাই এটা থাকবে আমাদের সেকেন্ড টার্গেট। এবং যেমন যেমন আগামী দিনে প্রাইস মুভমেন্ট করবে আল্ট্রাটেক সিমেন্টের, সেরকমভাবে আমরা আমাদের স্টপ লসগুলো টেল করে থাকবো ওপরের দিকে। এরপরে নেক্সট স্টকটি হলো আমাদের টাটা পাওয়ার। যদি আমরা ডেইলি বেসিকে টাটা পাওয়ারের চার্টটা লক্ষ্য করি, তবে দেখুন একটা ইম্পর্টেন্ট একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে যদি আমরা উপরের দিকে একটা ব্রেক আউট দিতে দেখি, তাহলে টাটা পাওয়ারের মধ্যে আমরা আগামী দিনে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবো। যদি এই স্টকটি নিচের দিকে ব্রেক ডাউন দেয়, তাহলে এই স্টকটি আরও উইক হয়ে যাবে। আমাদের লিস্টের নেক্সট স্টকটি হলো গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। যদি আমরা গ্রাসিম ইন্ডাস্ট্রির উইকলি চার্টটা লক্ষ্য করি, তবে দেখুন গ্রাসিম ইন্ডাস্ট্রিজ যে তার যে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন, এই যে ব্লু কালারের লাইনটা, দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, সেকেন্ড টাইম এখানে একবার রেজিস্ট্যান্স পেলো, এবং থার্ড টাইম এখানে একবার রেজিস্ট্যান্স পেলো। এবং ফাইনালি দেখুন এখানে একটা লাস্ট সপ্তাহে একটা ভালো গ্রিন ক্যান্ডেলে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক আউট দিতে দেখলাম। যদি আগামী দিন 18,300 উপরে যদি একটা ডেইলি বেসিকে একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা এখানে বাইং করতে পারি এই স্টকটি, এবং 2 থেকে 3 মাসের জন্য এই স্টকটি আমরা
হোল্ডিং করতে পারি আমাদের পোর্টফোলিওতে এবং একটা ভালো গেইন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই স্টকটি। কারণ দেখুন এখানে অনেক দিনে কনসোলেশন করার পরে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক আউট দিয়েছে। তাহলে এই ভিডিওতে আমি যে আপনাদের 3টি স্টকের নাম বললাম আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন এবং কেমন পারফরমেন্স দেয় সেগুলো একটু লক্ষ্য রাখতে পারেন। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আমাদের প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যত বেশি লাইক করবেন ভিডিওতে ইউটিউব অ্যালগোরিদম তত বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে দিবে।